তারা ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করতেন। পরমায়ু হাজার হাজার বছর, খুব লম্বা সময়, সুতরাং তপস্যার করতে কোনো অসুবিধা কিছু ছিল না। সেই সময় যেসব প্রজাগণ বাস করতেন বলছেন তারা স্বাভাবিকভাবেই শান্ত। শান্ত শব্দের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তখনকার প্রজারা স্বাভাবিকভাবেই শান্ত। বৈর ভাব রহিত, কাদের সঙ্গে শত্রুতা করতেন না তারা, শত্রু ভাব ছিল না তাদের মধ্যে, মৈত্রী ভাব আসন্ন। সর্বজনহিতরত, প্রত্যেকেই পরস্পর পরস্পরের কল্যাণ বিধানে তৎপর। সমদর্শী, কাকে বলবো সমদর্শী? সমদর্শনটা কি রকম? টাকা মাটি, মাটি টাকা, একরকম সমদর্শনের কথা লেখা আছে। আবার একরকমের সমদর্শনের কথা আছে বিষ্ঠা চন্দনের সমজ্ঞান। আবার একটা সমদর্শনের কথা লেখা আছে সকলকেই ভালো নজরে দেখা। এখানে কি খারাপটা কি ভালো হয়ে যায় এমন ব্যাখ্যা আছে? তা তো নয়। সমদর্শন কাকে বলছেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনীচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। সমদর্শী সাধুর লক্ষণ বলছেন গীতায়। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, তার ভিতরে জীবাত্মা পরমাত্মা দর্শন করছেন একজন সমদর্শী সাধু। একটা গাভীর মধ্যে জীবাত্মা পরমাত্মা দর্শন করছেন, একটা হস্তির মধ্যে জীবাত্মা পরমাত্মা দর্শন করছেন, একটা কুকুরের মধ্যে জীবাত্মা পরমাত্মা দর্শন করছেন। সপাক মানে চণ্ডাল, তার মধ্যেও জীবাত্মা পরমাত্মা দর্শন করছেন। একে বলে সমদর্শী সাধু। সমদর্শন তো ভীষণ কঠিন ব্যাপার। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, গীতায় বলছেন তিনি মহাত্মা, সেই মহাত্মা সুদুর্লভ এই জগতে। সমদর্শী সাধু তাকে বলছেন মহাত্মা। বলে আর সব দুরাত্মা। সমদর্শী সাধু যিনি, তিনি হচ্ছেন মহাত্মা। গীতার বচনানুসারে এখানে বলছেন সমদর্শী সত্যযুগের মনুষ্যগণ, প্রজাগণ। সমদম দুটো বিশেষণ আছে এখানে। একটা হলো বাহ্যেন্দ্রিয় নিগ্রহ, আর একটা হলো অন্তরেন্দ্রিয় নিগ্রহ। সমদম ধ্যান যোগে ভগবত ভজন করতেন, ধ্যান তপস্যা একই জিনিস। সেই সময়কার প্রজাদের গুণবর্ণনা করলেন। তখন ভগবানকে কি কি নামে ডাকা হতো, সম্বোধন করা হতো? হংস, সুপর্ণ, বৈকুণ্ঠ, ধর্ম, যোগেশ্বর, মনঃ, ঈশ্বর, পুরুষোক্ত, পরমাত্মেতি গীয়তে। এইসব শব্দগুলো ভগবানে প্রয়োগ করা হতো। সত্যযুগে ভগবান হংস, সুপর্ণ, বৈকুণ্ঠ, ধর্ম, যোগেশ্বর, অমল, ঈশ্বর, পুরুষ, অব্যক্ত, পরমাত্মা এই সকল নামে অভিহিত হতেন। এই সকল শব্দ বেশি ব্যবহার হতো, ভগবানকে সম্বোধন করা হতো এইসব শব্দের দ্বারা। এগুলো ভগবানের বিশেষ গুণ। সত্যযুগের তারক ব্রহ্ম নাম কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা,
নারায়ণ পরাগতির নারায়ণ পরাগতি পরামুক্তি সব নারায়ণ নারায়ণ। ত্রেতা যুগ এলো। ত্রেতায়াং রক্তবর্ণসৌ চতুর্বাহুস্ত্রীণে খলঃ হিরণ্য কেশস্ত্রজ্জাত্মা স্রক্শ্রুবাদ্যুপলক্ষণ। সত্যযুগ পার হয়ে যাচ্ছে যখন ত্রেতা যুগ আসছে। ত্রেতা যুগে রক্তবর্ণ চতুর্ভুজ ত্রিগুণ মেখলাযুক্ত পিঙ্গল কেশ বিশিষ্ট বেদত্রয় প্রতিপাদিত বিগ্রহ স্রক্শ্রুব প্রভৃতি চিহ্নধারী ভগবান অবতীর্ণ। যজ্ঞমূর্তি, যজ্ঞের যে অগ্নি যজ্ঞাগ্নি তার রং কি হয়? রক্তবর্ণ। এই জন্য এখানে রক্তবর্ণ বলা আছে। তখনকার দিনের প্রজারা কিরকম ছিলেন? সংসদা মনুজাদেব সর্বদেবময়ং হরিণ যজন্তি বিদ্যয়া ত্রজ্জা ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিনা। ধর্মের এক পা খুঁটে গেছে, সত্য সরে গেল। শৌচ দয়া দান এই তিনটে থাকলো ত্রেতা যুগে। তৎকালে বেদজ্ঞ ধার্মিক মানবগণ বেদত্রয় বিহিত কর্মসমূহ দ্বারা সর্বদেবময় শ্রীহরির আরাধনা করতেন। কর্মকাণ্ডীয় ব্যবস্থা ছিল তখন। তখন তারা যাগযজ্ঞের দ্বারাই ভগবানের আরাধনা করতেন ত্রেতা যুগের লোক। সে সময় ভগবানকে কি বলে সম্বোধন করা হতো? বিষ্ণুর যজ্ঞ প্রশ্নিগর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপির জয়ন্তশ্চ উরুগায় ইতির্যতে। ভগবানকে এই নামে সম্বোধন করা হতো। তখন ভগবান বিষ্ণু যজ্ঞ প্রশ্নিগর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপি জয়ন্ত উরুগায় নামে কীর্তিত হতেন। প্রত্যেকটি শব্দের সুন্দর সুন্দর অর্থ আছে। বৃষাকপি কাকে বলে? বিষ্ণুর যে অবতার মূর্তি স্মরণ করা মাত্রই ভক্তের অভীষ্ট লাভ হয়, তাকে বলে বৃষাকপি। জয়ন্ত একটা শব্দ আছে। জয়ন্ত শব্দ খুব পরিচিত আমাদের কাছে। সে জয়ন্ত মুখার্জি বলুন আর যাই বলুন, কিন্তু জয়ন্ত শব্দটা ভগবানের নাম। জয়ন্ত মানে ভগবানের যে মূর্তি সর্বদাই সর্বোপরি জয়লাভ করে, তার নাম জয়ন্ত, ভগবানের নাম। এইসব শব্দেতে ত্রেতা যুগের লোক ভগবানকে সম্বোধন করতেন। ত্রেতা যুগ সরে গেল, দ্বাপর যুগ এলো। ধর্মের দুই পাত সরে গেল, সত্য শৌচ সরে গেল, থাকছে দয়া আর দান। দ্বাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায়ুধ ত্রিবৎসাদির সংকৈষ্ট লক্ষণৈর উপলক্ষিত। দ্বাপর যুগে ভগবান পীতবসন চক্রাদি নিজ আয়ুধ সমূহ ত্রিবৎস চিহ্ন যুক্ত কৌস্তুভ প্রভৃতি লক্ষণে বিভূষিত হয়ে কৃষ্ণ রূপে অবতীর্ণ হন। দ্বাপর যুগে ত্রিবৎস চিহ্ন এখানে বলছেন তাকে বলা হবে। ভগবানের বক্ষস্থলে দক্ষিণাবর্ত রোমা বলি, তাকে বলে ত্রিবৎস। ত্রিবৎস লাঞ্ছন ভগবানের একটা বিশেষণ। কোথা থেকে হলো? এক ঋষি তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে গিয়েছিলেন একজন ঋষি, তাকে পাঠানো হয়েছিল। সরস্বতী নদীর তীরে ঋষিগণ বাস করছিলেন। সেখানে হঠাৎ সেই সত্যসন্ধ ত্রিকালজ্ঞ ঋষিগণের হঠাৎ
সংশয় দেখা দিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ? ঋষিগণ সবাই মিলে ঠিক করলেন একজনকে একেই পাঠানো হবে তিনজনকে পরীক্ষা করবার জন্য। সেই ভদ্রলোকের নাম হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। তাকে পাঠানো হয়েছে। প্রথমে গিয়ে ব্রহ্মার কাছে হাজির হয়েছেন ভৃগু। কোথায় আমরা পরীক্ষা দেব ভগবানের কাছে, তা না, এখন এদেরই পরীক্ষা হচ্ছে। ব্রহ্মার কাছে গিয়ে হাজির। ব্রহ্মা হচ্ছেন পিতা, ব্রহ্মারই মানস পুত্র ইনি। বহুদিন পরে ছেলেটা এসেছে, সে তো প্রণাম করবে তো তার পিতাকে। উনি প্রণাম টনাম কিছু করলেন না, সোজা দাঁড়িয়ে থাকলেন গিয়ে। খুব রাগ হয়েছে ব্রহ্মার। কুলাঙ্গার ছেলে কোথাকার, দূর হও। পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হয়ে গেছে। ব্রহ্মা রজগুণ বিশিষ্ট, রজগুণ ফেল করলো এখানে। ওই ক্রোধ, দূর হও বললেন। তখন যাওয়ার সময় একটা প্রণাম করলেন, প্রণাম করে চললেন শিবলোকে, শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর উঠে এসেছেন, বসেছিলেন, উঠে এসেছেন। সম্পর্কে ভাই শিব ঠাকুর আর এই ঋষি দুজন ভাই। ছোট ভাই হচ্ছেন ভৃগু, আর বড়দা হচ্ছেন শিব ঠাকুর। বড়দা ছোটদাকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছেন। উঠে গিয়ে ভৃগুকে আলিঙ্গন করতে গেছেন। সেই সময় শিব ঠাকুর খুব গালাগালি দিলেন। শিব ঠাকুর খুব গালাগালি দিয়ে দিলেন। গালাগালি পেলেন, তিনি দেননি। ছুঁয়ে না তুমি আমাকে, শ্মশানে মশানে থাকো, ভূত প্রেত পিশাচ তোমার সঙ্গী, তোমার কোনো কিছু আমি মানব না। এই বলে শিব ঠাকুরের আলিঙ্গন অগ্রাহ্য করলেন। কি হলো তখন? ত্রিশূল উঁচিয়ে ধরেছেন শিব ঠাকুর। শিব ঠাকুর যদি ত্রিশূল উঁচিয়ে ধরেন, ভয়ঙ্কর ব্যাপার, প্রলয় ঘটিয়ে দেবেন একবারে। পার্বতী দেবী খুব বুদ্ধিমতী, তিনি শিব ঠাকুরের পায়ে পড়লেন, থামো, কিছু ব্যাপার আছে। অন্য সময় যখন এই ভৃগু আসেন তখন এরকম ব্যবহার তো করেন না। আজ একটা অদ্ভুত ব্যাপার দেখছি, কিছু রহস্য আছে ভিতরে, ঠান্ডা করো তুমি মাথা। ত্রিশূল নামালেন শিব ঠাকুর। শিব ঠাকুরের পরীক্ষা শেষ। তামস অহংকার ফেল করলো, তিনি পরীক্ষায় পাশ করতে পারলেন না শিব ঠাকুর। যাওয়ার সময় আবার তাকে দণ্ডবোধ প্রণাম জানিয়ে চললেন ভগবানের কাছে। এখন ভগবানের পরীক্ষা হবে। শুয়েছিলেন ভগবান, কোনো বলা না কওয়া না কিছু না, গিয়েই সোজা সুজি একেবারে ভগবানের বুকে লাথি মারলেন। গায়ে যত জোর ছিল, সেই লাথি খাওয়ার পর ভগবান ঘুম থেকে উঠেছেন। তাড়াতাড়ি উঠেই উনি এবার সসম্ভ্রমে, আপনি কখন এসেছেন জানতে পারিনি, আমার ভয়ানক অপরাধ হয়ে গেছে, আমরা দুজনই অপরাধ করে ফেলেছি, ক্ষমা চাইতে লাগলেন। আর ঋষিকে বসিয়ে, ভগবানেরই বসার সিংহাসনে বসিয়ে তার পাটা ধুইয়ে দিতে লাগলেন। তারপরে তার আরতি টারতি করতে লাগলেন। সব ব্যবহার দেখে অবাক ভৃগু তখন মুশকিলে পড়ে গেলেন। এ কি, তো আমি পরীক্ষায় এবার ফেল করে যাচ্ছি। আমি কার কাছে গেছেন? ভগবানের কাছে গেছেন। তো মাথা ভীষণ ঠান্ডা,
আগের দুজন মাথা গরম করেই পরীক্ষায় ফেল করেছেন, আর ভগবানের কাছে গেছেন মাথা ভীষণ ঠান্ডা আর ভীষণ বিচার বুদ্ধি, তার ভক্তের প্রতি তার ভীষণ সম্মান। আসুন আসুন, বসুন বসুন, প্রথম সেবা যত্নেতেই ভুলে গেছেন সব। ভৃগুর এখন কান্না আরম্ভ হল। কাঁদছো কেন? আমি কি অন্যায় করলাম? পরীক্ষা করতে এসে আমি নিজেই শেষকালে অপরাধে পড়ে গেলাম। আমি তো জানতাম না আগে। ভগবান বলছেন আমি সবই জানতাম। তুমি পরীক্ষা করতে আসছো তা আমি জেনেছি, এবং আমি সেই পরীক্ষায় বসবো, পরীক্ষা দেব, আমি ফেল করব না, আমি পাস করব, তুমি ফেল করবে, তা আমার জানা আছে। তা পরীক্ষা করতে এসে, পরীক্ষা নিতে এসে আবার এখন কান্নাকাটি কেন? না ঠাকুর, আমায় ক্ষমা করো, আমাকে সাজা দাও। আমি যে অন্যায় করেছি এর জন্য আমার সাজা হওয়া দরকার, সাজা দেওয়া হয়। ভগবান বললেন তোমার তো কোনো দোষ ত্রুটি আমি নেই, তুমি এত কান্নাকাটি করছো কেন? কিছুতেই শুনছেন না ভৃগু, আমার কঠোর সাজা হওয়া দরকার। ভগবান বললেন দেখো, তুমি তো আমার ছেলে, আবার এক সম্পর্কে তুমি আমার নাতি হও। ব্রহ্মা আমার ছেলে আর ব্রহ্মার পুত্র তুমি, সুতরাং তুমি সম্পর্কে আমার নাতি হও। তার ছেলেই যদি কিছু অন্যায় করে গার্জিয়ানের কাছে, তাহলে তো ক্ষমা পায়, আর তুমি নাতি, তোমার তো ক্ষমা হয়েই আছে সব সময়। আমি তোমার কোনো দোষ ত্রুটি কিছুই নেইনি, কান্না থামাও। না, আমি যে অন্যায় করেছি এর কঠোর সাজা হওয়া দরকার। কিছুতেই ভৃগুকে বুঝাতে পারছেন না ভগবান। তখন বললেন দেখো, একটা ব্যবস্থা দিচ্ছি, তুমি যখন আমার কোনো কথাই নিতে পারছো না, তারপরে দ্বিতীয়বার তিনি বললেন দেখো, তুমি যেটা মেরেছ আমাকে বলে মনে করছো, ওটা তো বাচ্চা শিশু, সে তো মায়ের কোলে থেকে মাকে কতবার লাথি মারে, বাবার কোলে থেকে কতবার বাবাকে লাথি মারে, কই তাতে তো মা বাবা তো কিছু দোষ মনে করেন না। তো তুমি কেন ওটা ভাবছো কেন? ওটা তোমার এটা ভাবার কি দরকার হচ্ছে? তোমার এই জিনিসটাকে আমি স্মরণে রাখবার জন্যে ভৃগুর পদচিহ্ন আমি বক্ষস্থলে ধারণ করলাম। কেন না, ওটা স্নেহের পরিচয়। তো ভগবানের বুকেতে যে দক্ষিণাবর্ত রোমা বলি, এটা হলো ভৃগুর পদচিহ্ন। এখানে শ্রীবৎস লাঞ্ছন ভগবানের এক নাম, সেই জন্য প্রসঙ্গটা এলো। কিছুতেই শুনছেন না ভৃগু, কাঁদছেন, কেঁদে যাচ্ছেন, প্রভু আমার সাজা হওয়া দরকার। তখন ভগবান বললেন আচ্ছা এক কাজ করো, দ্বাপর যুগে আমি যখন কৃষ্ণলীলায় যখন আসবো, সেই সময় তুমি আমাকে আবার বাণ বিদ্ধ করবে। বিষে বিষে বিষক্ষয়, একটা অন্যায় করেছো আর একটা অন্যায় দিয়ে সেটার কাটান যাবে। ওই ভৃগু দ্বাপর যুগে জরাব্যাধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবানকে বাণবিদ্ধ করেছিলেন। ঘটনা তাই হয়েছিল। ভগবান ভক্তবৎসল, ভক্তকে তিনি বাড়াতে জানেন। ভক্ত ভগবানকে ছাড়া কাকে জানেন না। ভগবান তার অতি প্রিয়, প্রিয়তর, প্রিয়তম। আবার ভগবান বলছেন দেখো, আমি ভক্তকে ছাড়া কাকে চিনি না, জানি না, বুঝি না। বেশ কথা তো, দুজনের মধ্যে এইরকম সম্পর্ক। একজন ঋষি, যার নাম হলো দুর্বাসা, তিনি গেছেন পরীক্ষা নিতে। আমাদের এই ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর রাজা। কে রাজা? অম্বরীশ মহারাজ। একাদশী নিরম্ভ উপবাস করে আছেন, দ্বাদশীর দিন গিয়ে হাজির।
আর স্নান করতে গেছেন। অনেক শিষ্য সমিত ধারে গেছেন, দুর্বাসা স্নান করতে গেছেন। আর এদিকে রাজা উপবাস করে আছেন, দ্বাদশীর দিনে যথাসময়ে পালন করতে হবে। পালনের সময় চলে যাচ্ছে, ওরা ফিরছেন না, ইচ্ছা করেই ফিরছেন না, পরীক্ষার জন্য এসেছেন তো এরকম। তখন রাজা তার অমাত্যবর্গকে জিজ্ঞাসা করলেন, আমার তো পালনের সময় চলে যাচ্ছে, কি করব? তখন তারা ব্যবস্থা দিলেন, কুশাগ্রে আপনি একটু জল পান করুন, খুশি তাই করলেন। ঋষি জানতে পেরেছেন, এসেই তিনি বললেন, আমাকে না খাইয়ে রাজা তুমি খেলে, খাওয়া কি? কুশাগ্রে একটু জল ছিটিয়ে দিয়েছেন মুখে, ব্রত রক্ষার জন্য। খুব রাগ, রুদ্রাংশের জন্ম দুর্বাসা, জটা ছিঁড়ে আছাড়ে মেরেছেন। সঙ্গে সঙ্গে অগ্নিময় কৃত্যা সৃষ্টি হলো। কৃত্যার নিয়ম হলো, যার উদ্দেশ্যে তাকে তৈরি করা হবে তাকে মেরে ফেলবে, মেরে ফেলে পাতালে প্রবেশ করবে। কিন্তু দেখছে একজন ভগবত ভক্ত, ও বিচার তাদেরও আছে, সুতরাং সে নিজেই পাতালে প্রবেশ করল। তারপরে সুদর্শন চক্র লেগে গেছে ঋষির পিছনে, দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে। প্রথমে শিবলোকে গেছেন, বাঁচাও ঠাকুর, আমি পারবো না। তখন চক্রকে স্তব করে চলে গেলেন সেখান থেকে। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, আমি পারবো না তোমাকে বাঁচাতে, এই সুদর্শন চক্র যার, তার কাছে যাও, তিনি যদি রক্ষা করতে পারেন। তারপরে ভগবানের কাছে গিয়ে হাজির, ঠাকুর আমায় বাঁচাও। কি করে বাঁচাবো আমি? তোমার প্রতি স্নেহমমতা আমার নাই। স্নেহমমতা দেখাতে গেলে, রাখতে গেলে হৃদয় লাগে, তো অন্তর লাগে, হৃদয় লাগে। সাধু হৃদয় মধ্যম সাধু নাম হৃদয়ন্তহম মদন্নত্তে ন জানন্তি নাহং তিভ্যো মনাগ। আমি সাধুগণের হৃদয়, আর সাধুগণ আমার হৃদয়। সাধুগণ আমাকে ছাড়া কাকু জানে না, আমিও সাধুগণকে ছাড়া কাকু জানি না, চিনি না, বুঝি না। আমি কিভাবে তোমায় দয়া করব? বলে, কেন তোমার হৃদয় কি হলো? হৃদয় কেড়ে নিয়েছে সাধুগণ। কিসে? প্রেমর উজ্জুত দ্বারা আমাকে বেঁধে ফেলেছে, উপায় নেই কিছু। তাহলে কোনো ব্যবস্থা দিতে পারবে না ঠাকুর? তোমার হাতে চক্র তো। বলে, এই চক্র ভক্তকে রক্ষার জন্য আমি রেখেছি। যাদের কুদর্শন আছে তাদের সুদর্শন দিয়ে থাকে এই চক্র। আমি তো কিছু করতে পারবো না। কোন রকম ব্যবস্থা কিছু দিতে পারবে না তুমি ঠাকুর? ব্যবস্থা একটা আছে, বলো, তাই বলো। কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়? পায়ে যদি কাটা ফুটে যেদিক দিয়ে যায় সেই দিক দিয়ে তো টেনে বের করতে হবে। যাও, তুমি যেখানে অন্যায় করেছো সেইখানে যাও। তখন দুর্বাসা গেলেন রাজার কাছে। রাজা এতদিন বসে আছেন, খাননি কেন? আমার ঘরে মাননীয় অতিথি এসেছেন ঋষি, তিনি অভুক্ত অবস্থায় চলে গেছেন। তিনি বড় বড় কান্নাকাটি করছেন। আর এদিকে দুর্বাসা যে বৈষ্ণবের প্রতি অবজ্ঞা করেছেন, তার সাজা হচ্ছে এখানে দুর্বাসা। শাস্ত্র কি বলছেন? দুজনেই ক্ষমা চাও চাই, দুজনেরই কান্নাকাটি মিটে গেল সব। শিক্ষাটা কি? ভগবান তো শিক্ষা দিচ্ছেন দুজন তার একান্ত ভক্তকে দিয়ে। ক্ষমা কেউ নন, বরং এই রাজার থেকেও আরো উপরওয়ালা ভক্তি জগতে দুর্বাসা ঋষি। বলে, কেন বলছেন এটা? যিনি স্বয়ং রাধারানীকেও পর্যন্ত
বর দিতে পারেন। সে ঋষি কি কমা? রাধারানীকেও বর দিচ্ছেন দুর্বাসা। ভক্তকে দিয়েই পরস্পর ভক্তের মাধ্যমেই জগতে নীতি, শিক্ষা, আদর্শ প্রচার করছেন ভগবান। এইভাবে শ্রীবৎস লাঞ্ছন অনেক ইতিহাস এর পিছনে। ভগবান তার ভক্তেরই গৌরব প্রদর্শন করছেন। কোথায় বলছেন? সাধব হৃদয়ং বজ্জম সাধু নাম হৃদয়ন্তহম। যেমন বলেছেন, ভগবানও ঠিক উল্টো ওরকম বলেছেন। কি বলেছেন? আমার ভক্তের পূজা আমার হইতে বড়, বেদ পুরাণেতে ইহা কহিলাম দৃঢ়। মদ্ভক্ত পূজাভ্যধিকা সর্বভূতেষু মনমতি। কে বড়? ভগবান বড় না ভক্ত বড়? ভগবান যদি না থাকেন তাহলে তো ভক্তের মহিমা প্রচারিত হয় না। বড় কি? মুশকিল তো। বলে দিচ্ছেন, ভগবান বলছেন ভক্তই বড় আমার থেকে। আর ভক্ত বলছেন, ঠাকুর তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো আমার একমাত্র আশ্রয়, নিখিল আশ্রয় তুমি, তোমার ছাড়া কোনো গতি নেই আমার, তুমি আমার সব। ভক্ত ভগবানের এই যে প্রেম কুন্দর, বুঝবে কি? সবই তত্ত্ব দর্শন। এখানে শ্রীবৎস লাঞ্ছন, শ্রীবৎস চিহ্নধারী যে ব্যক্তি, তিনি হলেন কৃষ্ণ। ভক্তকে নিয়েই তার সংসার। কোন ভক্ত? সাধারণ ভক্ত কি? তা নয়। পরীক্ষায় পাশ করা, কিন্তু এমনই পরীক্ষা, সে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। খুব কঠিন পরীক্ষা, যে পরীক্ষা আমরা কখনোই দিতে পারবো না। সে পরীক্ষাও তো ভগবানও দেন, ভক্তের কাছে দেন। ভক্তের কাছে পরীক্ষা দিয়ে ভগবান ফেল করে যান, সে আবার কি? শাস্ত্রে তা আছে। ভক্তের কাছে পরীক্ষা দিতে গিয়ে ভগবান ফেল করে বসে আছে, এবং ওতেই তার আত্মতুষ্টি, সুখ, শান্তি। আর ভক্ত তো ভগবানের কাছে সব সময়ই ফেল করেই বসে আছে। কিন্তু ভগবান ফেল করেন ভক্তের কাছে, এমনও উদাহরণ আছে, শাস্ত্রে বলা আছে। কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না অর্জুন, আমি তোমার সারথিগিরি করব, কচুয়ানগিরি করব। করলেন তো তাই। কিন্তু পাশাপাশি আর একজন ভক্ত, তিনিও প্রতিজ্ঞা করে বসছেন, ঠাকুর আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। এই ভক্ত ভগবানের প্রেম কন্দন এমন বাণী জর্জরিত করছেন প্রিয় সখা অর্জুনকে। ভগবান থাকতে পারেননি রথে বসে, লাফ দিয়ে পড়েছেন, রথের চাকা খুলে ফেলেছেন। অস্ত্র ধারণ করবেন না তো, রথের চাকা খুলে ফেলেছেন, আর সেই চাকা নিয়ে ছুটে যাচ্ছেন। ভীষ্মদেবের, পিতামহ ভীষ্মদেবের প্রতি ছুটে যাচ্ছেন। তো যিনি চক্রধারী, চক্রপাণী যার নাম, তিনি হয়ে গেছেন মুহূর্তের মধ্যে রথাঙ্গ পাণী, মানে রথের চাকা হাতে উঠেছে। যার পানিতে হাতেতে রথের চাকা উঠেছে, তা চক্রপাণী ভগবান, তিনি হয়ে গেলেন রথাঙ্গ পাণী। ইতিহাসগুলো তো আছে। শৃণ্বন সুভদ্রাণী রথাঙ্গ পাণের জন্মানি কর্মাণি চ জানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলজ্জো বিচরে দর্শঙ্গ। এই ভগবানের নাম কীর্তন করে ভক্ত প্রেমে অবশ। ভক্তবৎসল ভগবান ভক্তবাৎসল্য প্রকাশ করেছেন। চক্রপাণী অতটা করেননি, কিন্তু রথাঙ্গপাণী ভগবান
তিনি ভক্তবৎসল, তিনি ভক্তের কাছে ফেল করেছেন। আর যখন ফেল করছেন তখন হাত জোড় করে বসেছেন। তখন ভীষ্মদেব হাত জোড় করে স্তব আরম্ভ করেছেন। কি স্তব? শনিগমপহায় মৎ প্রতিজ্ঞামৃতমধিকর্তুম অবপ্লুতো রথস্থ ধৃত রথচরণ অভয়াচলদ গুলুরিজি বহন্তুমি বঙ্গতোত্তরীয়। সিংহ বিক্রমে একজন আক্রমণ করছেন তার শিকারকে। ঠাকুর, বুঝেছি তুমি ভক্তবৎসল, তোমার প্রতিজ্ঞা তুমি ছাড়লে, আমার প্রতিজ্ঞা তুমি রাখলে, আমার প্রতিজ্ঞাকে তুমি বড় করলে, তো তোমার মতো এমন ভক্তবৎসল তার ভজনা করবে না লোকে, কার ভজনা করবে? ঠিক এমন কথা তো আরো একটা ক্ষেত্রেও এসেছে। কোথায়? অহো বহীয়ংস্তন কালকূটম জিগাংসয়াপি অপায় দশাদ্ধি লেধে গতিং ধাতৃচিতং তথন্যং কংবা দয়ালুং শরণং ব্রজেম। এমন দয়ালু কৃষ্ণের ভজন করব না তা কার ভজন করব? রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া ঈশ্বরে বদিতে গেলা কালকুট লইয়া তাহারেও মাতৃপদ দিলেন ঈশ্বরে। না ভজে অবোধ জীবে হেন দয়ালু রে। ভক্তবৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। এমন দয়ালু কৃষ্ণের ভজনা করবো না তো কার ভজনা করব? জিনিসটা বুঝাচ্ছেন তো? ভক্তবৎসল ভগবান, আশ্রিত জনপালক ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান, সেই কথাই তো বুঝিয়েছেন। আচ্ছা, দ্বাপর যুগের প্রজাগণ কিরকম ছিলেন? না, সেই ভগবানের লক্ষণ বর্ণনা করছেন এখানে। তং তদা পুরুষং মর্ত্যা মহারাজোপলক্ষণম যজন্তি বেদতন্ত্রাভ্যাং পরং জিজ্ঞাসবো নৃপ। হে রাজন, তৎকালে তত্ত্বজ্ঞানাবিলাসী মনুষ্যগণ ছত্র চামর প্রতি মহারাজ লক্ষণযুক্ত সেই পরম পুরুষকে বৈদিক এবং তান্ত্রিক বিধান অনুসারে পূজা করেন, পূজা করে থাকেন। তাকে কি মন্ত্রে পূজা করেন? মন্ত্রটা এখানে সবাই জেনে নেবেন আপনারা। লেখা আছে যখন তখন বলে ফেলি আর কি হবে। তাই এটা মন্ত্র বলার ফলটা হবে না, শুনে রাখার ফলটা হবে। নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ নারায়ণায় ঋষয়ে পুরুষায় মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নমঃ। হে ভগবান, বাসুদেব রূপী আপনাকে নমস্কার, সংকর্ষণ রূপী আপনাকে নমস্কার, প্রদ্যুম্ন রূপী আপনাকে নমস্কার এবং অনিরুদ্ধ রূপী আপনাকে নমস্কার করি। হে দেব, হে বিশ্বেশ্বর, হে সর্বভূত অন্তর্যামী, হে বিশ্বমূর্তি, হে নারায়ণ ঋষি সঙ্গক মহাপুরুষ রূপী আপনাকে প্রণাম জানাই। এই জন্য নাম হয়েছে মহামন্ত্র। মন্ত্র উচ্চারণ করতে গেলে স্থান, কাল, ছাত্র সব বিচার রয়েছে, শুভ সময় এসবগুলো রয়েছে। কিন্তু মহামন্ত্রের বেলায় তা নয়। তার বিধান কিরকম আছে? নজত্র নিয়ম, নকাল নিয়মস্ততা মহামন্ত্রের বেলায়, কিন্তু মন্ত্রের বেলায় তা হবে না। শুচিশুদ্ধ হয়ে তার আবার পূর্ব দিক, উত্তর দিক অনেক কিছু আছে। আসন পেতে বসতে হবে, তাহলে মন্ত্র জপ হয় না। অনেক কিছু নিয়ম আছে। মনন ধর্ম থেকে ত্রাণ করেন যিনি, তাকে বলে মন্ত্র। মননা ত্রায়তে যশা মন্ত্র। গায়ত্রী এর অর্থ কি? গানকারীকে ত্রাণ করেন যিনি, তিনি হলেন গায়ত্রী। দুটো ব্যাখ্যা প্রায় একই রকমের, মন্ত্র আর গায়ত্রীর ব্যাখ্যা অর্থ, কিন্তু মহামন্ত্র সকলের উপরে।
কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। জিনিসটা বুঝিয়েছেন। কৃষ্ণ মন্ত্র আমাদের সংসার মোচন করতে পারে, কিন্তু কৃষ্ণ নাম সাক্ষাৎ কৃষ্ণচরণে পৌঁছে দিতে পারেন, এমন ক্ষমতা রাখেন। এক্ষেত্রে মন্ত্রের থেকেও মহাপ্রভাবশালী হচ্ছেন মহামন্ত্র। এটাও জেনে রাখতে হবে। বলে তাহলে মন্ত্র গায়ত্রীর থেকেও মহামন্ত্র বলা হয়? বিচারের কথা, এটা শাস্ত্রে আছে। এটা ইতি দ্বাপরৌর্বিশস্তুবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথাস্ত্রেণ। দ্বাপর যুগের এটা শেষ হয়ে যাচ্ছে, কলিকালের কথা আসছে। দ্বাপর যুগে এবংবিধ মানবগণ জগদীশ্বরের আরাধনা করে থাকেন। সম্প্রতি বিবিধ তন্ত্রবিধান অনুসারে কলিযুগের আরাধনার বিষয় শ্রবণ করুন। কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি বলছেন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃশ্রম শান্ত নিষ্ঠ শান্তি পরায়ণ। মহাভারতে বলছেন কোন অবতার সন্ন্যাস গ্রহণ করেছিলেন? গৌর অবতার ছাড়া কেউ সন্ন্যাস গ্রহণ করেননি। উপনিষদের মধ্যেও চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা আছে। ব্রহ্মাকে প্রশ্ন করেছেন পিপ্পলাদ, তার পুত্র। তিনি জানতে চেয়েছেন কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে উদ্ধার লাভ করবেন। তখন তিনি বলেন, কেন? চৈতন্য মহাপ্রভুর নামেতেই তারা উদ্ধার লাভ করবে। বলা আছে সেখানে, জাহ্নবীতীরে নবদ্বীপে গোলকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌরা সর্বাত্মা মহাপুরুষ সত্যং লোকে ভক্তিং লোকে কাশ্যতি তদ্গীতে শ্লোকা ভবন্তি। বহু জায়গায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা আছে, এখানেও তার আবির্ভাবের কথা আছে। খুব পরিষ্কার ভাষায় তার বন্দনা আছে। মাপা সিন্ধু ভয়েছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। तो फिर पीछे पछताएगा कृष्ण नाम गाएगा जो न तूने क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा। मुट्ठी बांधे आया जगत में, हाथ पसारे जाएगा। क्या लेकर आया जगत में, क्या लेकर तू जाएगा। मुट्ठी बांधे आया जगत में, हाथ पसारे जाएगा। हो धन दौलत और माल खजाना संग नहीं कुछ जाएगा। धन दौलत और माल खजाना संग नहीं कुछ जाएगा। इस दुनिया से रिश्ता तेरा एक दिन सब छूट जाएगा। इस दुनिया से रिश्ता तेरा एक दिन सब छूट जाएगा। 2 दिन यहाँ पड़ा है मूरख, फिर उसके घर जाएगा। जो न तूने भजन किया तो फिर पीछे पछताएगा। 2 दिन यहाँ पड़ा है मूरत, फिर सच्चे घर जाएगा। जो न तूने भजन किया
भव सागर तर जाएगा। जो ना तूने भजन किया तो फिर पीछे पछताएगा। भजन मनवा भव सागर तर जाएगा। जो ना तूने भजन किया तो पीछे पछताएगा। मनुष्य जन्म पाया है तो कृष्ण नाम का जाप करो। मनुष्य जन्म चरण भक्ति प्रभु मुझको देकर मेरा भी उद्धार करो। चरण ओ माया मोह को छोड़ के मूरख तू ऊपर उठ जाएगा। जो ना तूने भजन किया तो फिर पीछे पछताएगा। भज ले मनुआ तर जाएगा। जो ना तूने भजन किया तो पीछे पछताएगा। बोलो राधा रमन हरि गोविंद जय जय। राधा गोविंद जय जय। गोपाल जय जय। गोविंद जय जय। गोपाल जय जय। श्री राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। गोविंद जय जय। गोपाल जय जय। गोविंद राधा रमन हरि गोविंद जय जय। राधे राधे भजो श्याम राधे राधे। भैया समय करे नर ना करे। समय हो तो बलवान। नीलन लूटी गोपिका बोई अर्जुन बोहिवान। समय समय को याद कर समय समय की बात। काहू समय के दिन बड़े तो काहू समय की रात। एक समय ऐसा हो कि दौलत में हाथ रहे। एक समय ऐसा हो कि तामे का ना पैसा है। एक समय ऐसा हो कि गुल्म और गलीचा बिछे। एक समय ऐसा हो कि फटा सा ना बचाए। एक समय ऐसा हो कि द्रव्य के ढेर लगे। एक समय ऐसा हो कि साग कहो कैसा है। याई से रमते राम भजो क्यों न राधे श्याम। आज समय ऐसा है तो काल समय कैसा। राधा रमन हरि गोविंद जय जय। गोविंद जय जय। गोपाल जय जय। गोविंद राधा रमन हरि गोविंद जय जय। हाँ गोविंद जय जय। गोपाल जय जय। राधा रमन हरि गोविंद जय जय। हाँ मोरे मुकुट कट कांचनी पूर्वे जंती मान। हे बालक मेरे मन बसो सदा बिहारी लाल। गोविंद जय जय। गोपाल जय जय। राधा रमन हरि गोविंद
जय राधा रमन हरि गोविंद जय जय। भैया शेष गणेश महेश दिनेश सुरेश जाय। कृपा तमहं वन्दे श्रीगुरून् दीनतारणम्। सर्वसारं भक्तक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पति गोपेश गोपिकाकान्त राधेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी स्वस्तवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। समाधिदेवं करुणानिधानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम्। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বসুদেব মহারাজের এই একটু হাস্য করলেন। স্বয়ং ভগবান আপনার গৃহে উপস্থিত হয়েছেন, আপনার আবার চিন্তা ভাবনার কি কারণ আছে?
মতেই ধার্মিক ছিলেন। চতুষ্পাদ ধর্ম পূর্ণরূপে বিরাজিত ছিল তখন। সত্য তার রূপগুণ সব বর্ণনা করেছেন। যজ্ঞমূর্তি যজ্ঞাগ্নি, তার রংটা কি হয়? রক্তবর্ণ, অগ্নির বর্ণ, আগুন, অগ্নিশিখা। সেই যুগের মানুষের পরমায়ু কিছু কমল। সত্য যুগের মানুষের পরমায়ু হাজার হাজার বছর ছিল, তারা তপস্যা করে ভগবানকে লাভ করত। ত্রেতা যুগ যখন এলো তখন তাদের পরমায়ু একটু কমল, তারা যার যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতেন। সে সময় মনুষ্যগণ পরম ধার্মিক ছিলেন, কিন্তু ধর্মবাদ কিছুটা প্রশমিত হল। তারপরে এসেছে দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছেন। তার মহিমা মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং তিনি কি মন্ত্রে উপাসিত হবেন তাও বর্ণনা করা হয়েছে। দ্বাপর যুগ যখন শেষ হয়ে যাচ্ছে